নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আর চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা শেয়ার করছি। এই রান্নার রেসিপি কম বেশি প্রত্যেকেরই জানা, তবুও সকলকে অনুরোধ রইল আমি কিভাবে রান্নাটা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কাশ্মীরি উপত্যকার ঐতিহ্যবাহী কাশ্মীরি পণ্ডিত রন্ধনশৈলীর একটি অংশ। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, নিয়ে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, যাতে করে আলুটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াইতে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে তুলে রেখে দিলাম। কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মশলাটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। আর মিক্সিং জারে আমি একটা কাজু বাদাম আর পোস্ত দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ আর 3টে চিরা কাঁচা লঙ্কা। মশলাটা কিন্তু খুব হালকা ধিমে আছে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, মশলার সাথে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার করতে হবে না। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ এই রান্নায় খুব বেশি ঝোল রাখা যাবে না, এর কিন্তু গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। কেমন দেখতে হয়েছে দেখো, একদম পুরো লাল লাল, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এতে বেশি পরিমাণে পড়বে এই রান্নাটা। একটু কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। প্রত্যেকের কাছে অনুরোধ রইল নিজেদের মূল্যবান কমেন্ট রেখে যাওয়ার জন্য। দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যারা আমার পেজটিকে ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই।